আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হচ্ছে। তো সামনের 27 তারিখ তোমাদের অঙ্ক পরীক্ষার একটি প্রশ্ন, মডেল প্রশ্ন আলোচনা করছেন অঙ্ক বিষয়ের শিক্ষক মহাশয় মাননীয় শান্তনু স্যার। আর এই প্রশ্নটি যিনি প্রস্তুত করেছেন তোমাদের জন্য তিনি হলেন সিমলাপাল এমএম হাই স্কুলের কৃষ্ণগোপাল স্যার। তো দুজনকে ধন্যবাদ রইল। পরবর্তী যে তুমি শুনবে সেটা শান্তনু স্যারের গলা থেকে তোমাদের অঙ্কগুলো কিছু কিছু অংশ বুঝিয়ে দেবেন এবং উত্তরগুলো বলে দেবেন। তোমাদেরকে যেটা প্রথমেই বলে রাখি, সেমিস্টার 1 নতুন প্যাটার্ন, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ ঠিক নয়, প্রত্যেকটি অঙ্কেই কিন্তু কোষে তোমাদেরকে বার করতে হয়। তার জন্য ঠিক এমসিকিউ বলা যাবে না, অথচ তোমাদেরকে এমসিকিউতে অ্যান্সার করতে হবে। এখানে দেখো 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া আছে। ভালো করে কিন্তু কোশ্চেনটি পড়বে, কারণ অঙ্কের ক্ষেত্রে এই সময়টা এমন কোনো বেশি নয়। তো আমি আর বেশি না বলে আমি কোশ্চেনে চলে যাই। সেমিস্টার 1 ফুল মার্কস 40, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, 40টি কোশ্চেন দেওয়া থাকবে। কীরকম কোশ্চেন থাকতে পারে, কত রকম ভ্যারাইটির কোশ্চেন থাকতে পারে তোমরা একটু দেখো। ধরো আমি আলোচনা করছি প্রথমের কোশ্চেন নম্বর 1, নিচের কোনটি শূন্য সেট? এখানে 4টি অপশন দেওয়া আছে, অর্থাৎ তোমাকে কিন্তু একটু দেখে নিতে হবে যে কোনটা শূন্য সেটের মতো আমার লাগছে দেখতে। যে এখানে এক্সটা, এটা তোমাদেরকে বেশি কষতে হবে না। এখানে এক্স গ্রেটার দেন এক্স, এটাই তো অ্যাবসার্ড লাগছে। এক্স এর থেকে বড় হতে পারে না, এটা ইকুয়ালটা তাহলে হতে পারতো। তাহলে এখানে বি এর অপশনটি কারেক্ট হবে। তোমাদের ওএমআর শিটে বি এর অপশনটি দিতে হবে। এখন সেকেন্ড কোশ্চেন, এটা তোমাদের খুব একটা বেশি কষতে হবে না, সূত্রটা দেখলেই বুঝতে পারছো। n of a plus n of b minus n of a intersection b, তোমরা নিজেরাই জানো, অপশন এ। থার্ড কোশ্চেন, সম্বন্ধ থেকে দেখো একটি কোশ্চেন এসছে, আর দেওয়া আছে এখানে আর এর ডোমেন বার করতে বলছে, সংজ্ঞার অঞ্চল। তাহলে এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু একটু তোমাকে কষতে হবে। কষতে কিভাবে হবে না, তোমাদেরকে এই আরটাকে বার করতে হবে, নাহলে তোমরা ডোমেন পাবে না, তাই না? তাহলে আর এর কি কি আমি অর্ডার পেয়ার পেতে পারি, এক্স ওয়াই যদি আমাদের ন্যাচারাল নাম্বার থেকে আসে, সেইভাবে তোমাকে আরটা বার করতে হবে। তারপরে তুমি কিন্তু ডোমেন বার করবে। তোমরা কিন্তু অঙ্কটি করে দেখো, তোমাদের অ্যান্সার কত আসে কমেন্টে জানাবে। তারপরে দেখো এই কোশ্চেন, এটাও কিন্তু একটু লেন্দি, এটা কিন্তু একটু কোষের পর তোমাদেরকে বার করতে হবে। একটা ইকুয়েশনের মতো দেওয়া আছে এফ এক্স এবং এফ অফ মাইনাস এক্স, এফ অফ 0 বার করতে হবে। তাহলে এখানে বুঝতেই পারছো তোমরা যে এক্স এর সাবস্টিটিউট মাইনাস এক্স বসাতে হবে, তারপরে দুটোর থেকে এলিমিনেটেড করে এফ এক্স বার করতে হবে, তারপরে এক্স এর ভ্যালু 0 বার করতে হবে। এটাও কিন্তু তোমাদেরকে কোষে বার করে দেখতে হবে কত হচ্ছে। এটা আমি করে দেখেছি, তোমরা মিলিয়ে নেবে, ভুল হতে পারে মেবি। আমি দেখলাম বি এর অপশনটা হচ্ছে এটা। 5 নম্বরের যে কোশ্চেনটি আছে, এখানে একটা অপেক্ষকের পাল্লা অর্থাৎ রেঞ্জ তোমাদেরকে বার করতে হবে। তাহলে পাল্লা বলতে এটা ফাংশন বা অপেক্ষক চ্যাপ্টারে আছে। পাল্লা হচ্ছে এফ এক্স এর যে রেঞ্জ, আর ডোমেন মানে হলো এক্স এর রেঞ্জ। তো পাল্লা এক্ষেত্রে কিভাবে বার করতে হয় তোমরা শিখে এসছো যদিও, তবু এটি কিন্তু অত্যন্ত ভালো অঙ্ক, তোমরা কিন্তু করবে। অ্যান্সারটা পাচ্ছ কিনা বলবে। সি অ্যান্সার হবে। নিচের কোনটি tan অফ মাইনাস 665 ডিগ্রি, যেখানে tan 35 ডিগ্রি দেওয়া আছে, এটা তোমাদেরকে বার করতে হবে। tan অফ ফার্স্ট তোমাদেরকে মাইনাসটা বাইরে বার করে দিতে হবে। tan অফ 665, এটাকে তোমাদের 90 ডিগ্রির মাল্টিপ্লে ভেঙে তোমাদেরকে এর ভ্যালুটা বার করতে হবে। এটা তোমাদের অ্যান্সার আসবে 10/7। 7 নম্বর কোশ্চেন, এটি কিন্তু মাধ্যমিকের মতোই, তোমাদের ক্লাস 10 এর ত্রিকোণমিতির এই অঙ্কটি কিন্তু দেওয়া ছিল। sin θ প্লাস sin φ = 2 হলে cos θ প্লাস φ এর মান কত হবে? এখানে তোমরা বুঝতেই পারছো যে এটা কষার দরকারই নেই। sin θ = 1, sin φ = 1, তো θ = 90, φ = 90, cos 90 plus 90 180 = -1। তাহলে এখানে তোমাদের কিন্তু অপশন নম্বর সি। তাহলে তোমরা কিছু বুঝতে পারছো যে কিছু তোমাদেরকে প্রবলেম কিন্তু কষতে হচ্ছে, তা আর কিছু কিন্তু তোমরা মুখোমুখি করতে পারছো। তাহলে যেগুলো তোমরা মনে মনে করতে পারবে সেগুলো কিন্তু ইজিলি তোমরা ওই মার্কশিটে আগে এখানে দাগ দিয়ে দেবে কোশ্চেনের মধ্যে কোনটা হচ্ছে, তারপর ওই মার্কটি খুব সুন্দরভাবে বাবলসগুলো ফিল আপ করবে।
8 কোশ্চেন চলে আসছে আমরা। tan 15 ডিগ্রির মান দেওয়া আছে, তাহলে এর ভ্যালু কত হবে? tan 15 ডিগ্রি, এটাও কিন্তু তোমাদেরকে কষতে হবে, কোষের মানটা বার করতে হবে। নেক্সট আমরা চলে আসবো cos a = √3/2 হলে cos 3 এর ভ্যালু কত হবে? এটা একটা ত্রিকোণমিতির প্লেন সূত্রের অ্যাপ্লাই। cos 3 এর সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 4 cos cube a - 3 cos a। জাস্ট ভ্যালুটা বসিয়ে দিতে হবে এই সূত্রের মধ্যে, দিয়ে মানটা দেখবে কত আসছে তোমাদের এখানে 0 হবে। এটা √3 sin 10 ডিগ্রি 10 নম্বরের কোশ্চেন, নিচের কোন মানের সমান? এখানে √3/2 আনতে হবে, বাইরে 2 আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে কত আসছে, বি এর অপশনটা হবে 11। এটা কিন্তু তোমাদেরকে একটু করতে হবে, কারণ এটা তোমার cos আলফা প্লাস cos বিটা এবং sin আলফা প্লাস sin বিটা দেওয়া আছে, tan অফ আলফা প্লাস বিটা বার করতে হবে। cos c প্লাস cos t sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করবে, তারপরে এটা ডিভিশন করে তোমরা কিন্তু বার করবে, অ্যান্সার আসবে 3/4। কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ক্ষেত্রে আগে বলা হয়েছে তোমাদের কিন্তু যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কমপ্লেক্স রুট আছে সেইগুলো তোমাদের সিলেবাসে আছে, সেকেন্ড পার্টটা। তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে কিন্তু দেখে নাও তোমাদের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলো কিন্তু ইমাজিনারি। তাহলে এই সমীকরণটার বীজ দুটি কত হবে? তোমরা এটাকে সলভ যেভাবে শিখেছো সেভাবে সলভ করে দেখবে এক্স এর ভ্যালু কত আসছে। তাহলে এক্স এর ভ্যালু যেটা আসবে সেটাতে তোমরা টিক মার্ক করবে। তারপরে 13 z = -2i, জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড কত? এটা তোমাদেরকে করতে হবে না, অ্যামপ্লিটিউড মানে নিশ্চয়ই জানো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা তোমার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়। প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি -π থেকে π এর মধ্যে রেঞ্জটা থাকে। এখন তোমরা বুঝে যাচ্ছ যে এটা কত হবে, ইজিলি তোমরা বুঝতে পারছো যে এটা -π/2। এটা কিন্তু একটু লেন্দি কোশ্চেন। z arg of z = z - 1/z + 1, এখানে z x + i সলভ করে তোমাকে দেখতে হবে যে বৃত্ত হচ্ছে এবং বৃত্তের ইকুয়েশনটি তোমাদেরকে জানতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে, বৃত্তের ইকুয়েশন কেমন হয় দেখতে না, x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার = a স্কয়ার। আর এখানে কিন্তু সেন্টার হবে আলফা কমা বিটা আর রেডিয়াসটা হবে a। এইটার মতো তুলনা করে দেখবে কোনটা আসছে। এখানে সেন্টার কিন্তু 0,1 আসার কথা। তারপর 15 আমরা চলে যাব 15 কোশ্চেন। ওমেগা 1 এর একটি কাল্পনিক ঘনমূল হলে এর ভ্যালু কত হবে? ওমেগা যদি হয় এখানে 3 তুমি কমন নেবে। এগুলো কিন্তু বেশি সময় লাগবে না, আশা করি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এটা সলভ করে দিতে পারবে, যার অ্যান্সারটা হবে 16 ওমেগা। সর্বনিম্ন ঘাত ও বাস্তব সহগ বিশিষ্ট যে সমীকরণের একটি বীজ, আমি আগেই বললাম যে এটা কমপ্লেক্স রুট দেওয়া আছে, তাহলে একটা যদি 1 + i হয় অপরটা কিন্তু কনজুগেট অবশ্যই হবে। তাহলে দুটো তুমি রুট পেয়ে গেল আগের নিয়মে, x² মাইনাস দুটো রুটের বা বীজের যোগফল ইন্টু x প্লাস দুটো বীজের গুণফল = 0, অর্থাৎ অ্যান্সার আসবে x² - 2x + 2। এখানে তোমাদের একটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন সলভ দেওয়া আছে, এটাকে তোমরা সরল অসমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমরা কিন্তু সলভ করো। তারপর আমরা 18 থেকে কোশ্চেনে চলে আসছি। mod of 2x - 3 ≤ 5 এর সমাধান সেট কোনটা হবে? এখানে তোমাদের এই অ্যাপ্লাইটা করতে হবে। mod of x - a ≤ আলফা হলে যে x এর রেঞ্জ কত হয় তোমরা নিশ্চয়ই জানো, a - আলফা ≤ x ≤ a + আলফা। জাস্ট এরকম ভাবে একটু পুট করে নেবে, এটাও 1 থেকে 1.5 মিনিট লাগবে। 19 দাগের এটাও তোমাদের অখণ্ড সমাধান সংখ্যা বলেছে, এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়। এটা সমাধান করে দেখলে যদি মানটা 2 বার হলো তুমি 2 এর দাগ দিয়ে দিলে, এটা কিন্তু না, সমাধান সংখ্যা মানে কতগুলো এর সমাধান আছে এটা কিন্তু করে দেখবে, কত অ্যান্সার আসছে কমেন্টে জানাবে। নেক্সট আমরা চলে যাব 20 দাগের কোশ্চেন। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা অসমীকরণ যেভাবে করতে হয় লেখচিত্র তোমরা নিশ্চয়ই শিখেছো যে অসমীকরণগুলোকে সমীকরণে কনভার্ট করতে হয়। এই প্রসিডিওর তোমাকে করতে হবে না, তোমার পুরো ছবিটা দেওয়া আছে, তোমাকে জাস্ট রিজিয়নটা বার করতে হবে কোন দিকে হবে। x > 0, y > 0 মানে দুটোই পজিটিভ, এদিকেও দুটো এদিকে থাকছে। এটা লেস = 120, তাহলে 0,0 পুট করলে এটা ট্রু হবে, তাহলে মূল বিন্দুর দিকে হবে। তাহলে মূল বিন্দুর দিকে হলে তোমাদেরকে এটা কোনটা আসছে তুমি বুঝতেই পারছো যে এই অপশনটা আসছে। একটা
বিন্যাস থেকে প্রবলেম দেওয়া আছে, এটা npr ইকুয়াল টু n-1pr ইন্টু এক্স। এখানে এক্স এর ভ্যালু বার করতে হবে, বার করে নেবে। এখন সিম্পল কোশ্চেন, এটা n হবে। এটা 22-এর কোশ্চেন, বহুভুজের কর্ণের সংখ্যা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, শুধু এখানে নয়, কম্পিটিশন পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র তোমরা জানোই, বাহুর সংখ্যা 3 গুণ। একটা ইকুয়েশন পাবে, সেখান থেকে n এর মানটা তোমরা সলভ করে দেখবে কত আসছে, 9 আসবে। কত উপায়ে 10টি লাল বল 8টি সাদা? লাল থেকে লাল আসবে, সাদা থেকে এই 4টি সাদা বল আসবে, লাল থেকে লাল বল আসবে, অর্থাৎ 10c5, এটা 8c4, তাহলে 10c5 8c4 যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। একটা লিমিটের কোশ্চেন আছে, এখানে তোমার কম্বাইন করা আছে দুটো লিমিটের ফর্মুলাকে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x equal to 1, আর একটা লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1। এই দুটো কম্বিনেশন করা আছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে বুঝতেই পারছো, ওপর নিচে x দিয়ে ভাগ করতে হবে, দিয়ে 2x আনতে হবে, দিয়ে অ্যাপ্লাই করে দেখবে কত আসছে। একদম এটা সময় কিন্তু লাগবে না তোমাদের, আশা করি। এটা তোমাদের অ্যান্সারটা যেটা হবে সেটা হলো 2/3। 25-এর কোশ্চেন, এটাও লিমিটের কোশ্চেন। এটাও বুঝতে পেরেছো তোমরা কোন কোন সূত্রের অ্যাপ্লাই আছে। লগের একটা আর একটা এক্সপোনেন্টের সূত্র আছে। 25-এর প্রবলেমটা করে কমেন্টে জানাবে কত হলো। নেক্সট 26-এর যে লিমিট আছে, লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by x কিউ। এই অঙ্কটাও কিন্তু তোমাদেরকে করতে হবে একটু বড়। যদি কেউ এল হসপিটাল প্রয়োগ করে করতে পারো, যদি ইজি লাগে তো তোমরা করে দেখে নেবে যে অ্যান্সারটা তোমাদের কত আসছে। এখানে বি এর অপশন 27, এটা একদম মানে সঙ্গে সঙ্গে দেখলেই হয়ে যাবে। এল এফ ড্যাশ অফ এর ভ্যালু কত হবে নিশ্চয়ই জানো তোমরা। লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f by h। তারপরের কোশ্চেন থাকছে একটা ফাংশন থেকে, এটাও তাই, এটাও কিন্তু তোমাদেরকে পুট করে দেখতে হবে। এখানে log 1 plus x by 1 minus x, তাহলে x এর জায়গায় এই পুরো ভ্যালুটা পুট করে কিন্তু দেখতে হবে, কোষের উপর দেখতে হবে যে কত আসছে। এটা কিন্তু 2fx আসবে। 29, এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক, লিমিটের অত্যন্ত ভালো অঙ্ক। কৃষ্ণবাবু অত্যন্ত যত্ন করে কোশ্চেনটি করেছেন, খুব দায়িত্ব নিয়ে কোশ্চেনটি করেছেন। যতগুলি ভালো অঙ্ক আমার প্রত্যেকটি পছন্দের অঙ্ক। এই যে অঙ্কটি, এটা তোমার লিমিট x টেন্ডস টু 0 root over fx minus 1 by root x, এটা কিন্তু তোমার করে দেখো কত আসছে। এটা কিন্তু ভীষণ ভালো, এটা যেই মেন নেই আসে কিন্তু অঙ্কটা। এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কত হবে। অ্যান্সার হবে 2। ডেরিভেটিভের অত্যন্ত সহজ একটি অঙ্ক, y equal to cos square x, কেউ করতে পারে হাফ ইন্টু 2 cos square x, তাহলে 1 প্লাস cos x হয়ে যাবে, তাহলে হাফ ও মাইনাস হাফ sin x, এটার অ্যান্সার আসবে। 31, এইগুলো তোমাদের কিন্তু একটু টাইম টেকিং হয়ে যায়, কারণ কি বলতো, তোমাদের 4টে কোশ্চেন তোমাদেরকে মেলানোর জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি অঙ্ক কিন্তু করতে হবে হিসেব মতো। তোমরা যদি এটা, আমি যদি 4 মার্কসের কোশ্চেন ধরি প্রত্যেকটা, তাও কিন্তু 4 × 4 = 16 মার্কস তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার পাবে। এটা কিন্তু সত্যিকারের আমার মনে হয় শেষে তোমরা অ্যাটেম্প্ট করবে সময় থাকলে। অবশ্যই সহজ, যদি সহজ দেওয়া থাকে করে নেবে, বাট এই কোশ্চেনগুলো একটু লেন্দি হয় তো স্তম্ভ মেলানোর জন্য, তোমরা কিন্তু মিলিয়ে দেখবে। এটা ইজি কোশ্চেন, এফএক্স দেওয়া আছে, এর ডেরিভেটিভ কত হবে, এটা দেওয়া আছে, এর ডেরিভেটিভ কত হবে, এটা দেওয়া আছে, এর ডেরিভেটিভ কত হবে। তো কোনটা অপশনটা কারেক্ট হচ্ছে এটা করার জন্য তোমাকে 4টাই করতে হবে, কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের এটা এর অপশনটা কারেক্ট হচ্ছে। তারপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। এখানে দেখো, এখানে একটা কোশ্চেনের মধ্যে দুটো দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে, তাহলে এর মান কত হবে। সি বিন্দুতে অবকলন যোগ্য, অবকলন যোগ্য মানে তোমার কিন্তু পুরো এটা অ্যাপ্লাই করেই করতে হবে তোমাদেরকে। এটা এর ভ্যালু আসবে এই কোশ্চেনটার, এটা তোমার 32, অর্থাৎ এটা তোমার অ্যান্সার আসবে 2C। বি এর ভ্যালু কত হবে না, বি এর ভ্যালু কত হবে তোমরা এটাও আশা করছি করতে পারবে। এটা -c², ওই একই জিনিস। sin θ এত, থিটা দেওয়া আছে, tan θ/2 এর মান কত হবে। এটাও কিন্তু একটু সিম্পল কোশ্চেন, খুব একটা কমপ্লেক্স নয় আর কি। এটা কিন্তু -2 হবে, ভ্যালুটা বার করে বলবে। স্তম্ভ মেলাতে বলেছে এখানে, এখানেও কিন্তু তাই, ভালো করে দেখে নেবে এটা ভ্যালু কত বেরোচ্ছে, সেটার থেকে দেওয়া আছে। এর ভ্যালু কত বেরোচ্ছে, এটা কত হতে পারে, এটা কত হতে পারে, দিয়ে তারপর কোশ্চেনের মধ্যে তোমরা আগে মিলিয়ে নেবে যে কোনটার সাথে কোনটা হচ্ছে। তারপর তোমরা কিন্তু একদম সঠিক উত্তরটিতে দাগ দেবে।
নেক্সট একটা কোশ্চেনের মধ্যে দুটো, একটা ফাংশনের মধ্যে দুটো কোশ্চেন দেওয়া আছে, দেখো এরকম মানে সব ধরনের প্যাটার্ন তোমাদের এখানে পেয়ে যাচ্ছ তোমরা। স্যার সত্যি অত্যন্ত যত্ন করে কোশ্চেনটি করেছেন, বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু উনি এখানে মিক্স করে উনি কোশ্চেনটি বানিয়েছেন। fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা এক্স লেস দেন 0 আর গ্রেটার ইকুয়াল টু 1, আর এর মধ্যে এত হয়, তাহলে দেখো এখানে দুটো হয়তো ভ্যালু বার করতে বলবে। হ্যাঁ, f অফ √3 এর ভ্যালু কত হবে, f অফ -2 এর ভ্যালু কত হবে, এটা তোমরা করতে পারবে, আমি আর কিছু বলছি না। নেক্সট 38, এরাও বিবৃতি, বিকল্পটি নির্বাচন করো, বিবৃতিটি পড়ে দেখো, অ্যান্সার জানিও। 39, আমাদের 39-এ দেখো এটা তোমার দেখো 1/4 - 3i এত সমীকরণের একটি বীজ হলে এর ভ্যালু কত হবে, অর্থাৎ বীজ হলে তুমি দেখে নেবে যে একটা যদি বীজ এটা হয়, এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো কি দিয়ে না, এর বীজটাকে a প্লাস আইবি ফর্মে লিখে নিলে, তারপরে এটাকে তুমি অন্য একটা বীজ তোমার a মাইনাস আইবি অবশ্যই হবে, যে বীজ দুটোর যোগফল, বীজ দুটোর গুণফল কাজে লাগিয়ে তুমি এই ভ্যালু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। নেক্সট এটা একটা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে, এটা অর্থাৎ তোমাদের দেওয়া আছে ঠিক দুটি সঠিক ফল থাকবে, অর্থাৎ এটা বিন্যাস থেকে দেওয়া আছে, তো ঠিক দুটিতে সঠিক ফল থাকবে অবশ্যই কিন্তু ভালো। এই ঠিক দুটি, কমপক্ষে দুটি, হ্যাঁ মানে সবচেয়ে 4টিতে থাকবে, এইরকম ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক মানে এই কোশ্চেনটাই এসছে মানে ঠিক দুটি, এটার উপর কিন্তু গুরুত্ব দেবে, কমপক্ষে দুটি আর ঠিক দুটো কিন্তু ডিফারেন্ট উত্তর আসবে, অ্যান্সারগুলো কিন্তু আলাদা পাবে, এখানে কিন্তু অপশনটা সি হবে। যাই হোক, কোশ্চেনটা তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটি কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, বাড়িতে একটা সেট তোমরা করলে আশা করি পরীক্ষার আগে একটু কনফিডেন্ট হবে। ফার্স্ট সেমিস্টার নতুন পরীক্ষা দিচ্ছ, আবার বলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই, তোমাদের পরীক্ষা ভালো হোক।